তাণ্ডব মুভির টিমের কারণে মেগাস্টার শাকিব খানের ক্ষতি হতে পারে কিনা। তাণ্ডব মুভির টিমের কারণে মেগাস্টার শাকিব খানের ক্ষতি হতে পারে কিনা। হ্যাঁ, আমি আবার বলছি, তাণ্ডব মুভির টিমের কারণে মেগাস্টার শাকিব খানের ক্ষতি হতে পারে কিনা। যতটুকু আমি জানি, তাণ্ডব মুভির গোপনীয়তা রক্ষা না করার কারণে একজন নায়িকাকে তাণ্ডব মুভি থেকে ছাঁটাই করা হয়েছিল। তবে রাজশাহীতে যাওয়ার পর সেই তাণ্ডব টিমের এমন কি হইছে যা হচ্ছে একদম আপনার মুভির নায়িকার হচ্ছে ফুটেজ থেকে শুরু করে, মুভির হচ্ছে ভিডিও থেকে শুরু করে সবকিছু হচ্ছে রিভিল করা হচ্ছে। চিন্তা করেন তো আপনারা, সাবিলা নূর তার প্রথম মুভিতে ডেবিউ করতে যাচ্ছে। ফার্স্ট মুভিতে ডেবিউ করা একজন নায়িকার ফার্স্ট লুক ভাইরাল হয়ে যাচ্ছে, এবং যে গানের শুটিং চলতেছে সেই গানের শুটিং এ একদম হেড টু হেড, একদম পাশাপাশি কি ভিডিও করতেছে। আপনি চিন্তা করেন, এই যে আমার হচ্ছে রিমোটটা, এটা যদি দূর থেকে ভিডিও করেন আপনি একরকম দেখা যাবে, কিন্তু যখন আপনি একদম কাছ থেকে ভিডিও করবেন এভাবে, তখন দেখা যাবে হচ্ছে একরকম। সো ব্যাপারটা কেমন জানি লাগে না? যেখানে হচ্ছে ডিওপি থাকার কথা, যেখানে হচ্ছে ক্যামেরাম্যান থাকার কথা, যেখানে হচ্ছে আরো অন্যান্য যারা আছে তারা থাকার কথা, সেখানে কিভাবে হচ্ছে দর্শকরা এত কাছ থেকে হচ্ছে ভিডিওগুলো করতেছে, একবার চিন্তা করেন তো আপনারা। এবং এই মুভির প্রযোজক হচ্ছে আলফাই, যে আলফা এর সাথে 2 দিন আগে সাকিবিয়ানদের একটা হচ্ছে কি হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, স্পেশালি হচ্ছে অমুক টমুকের জন্য। সেই আলফা এর প্রযোজিত মুভি হচ্ছে তাণ্ডব। এবং এই তাণ্ডব মুভি যখন এফডিসিতে হচ্ছে শুটিং চলতেছিল, তখন এমন কিছু আবির্ভাব দেখাইছিল যেগুলো তারা একদম কি সবকিছু মেনে চলে, সবকিছু হচ্ছে প্রফেশনাল, সেজন্য হচ্ছে একজন নায়িকাকে বাদ দিয়ে দিল। ঠিক রাজশাহীর মতো জায়গায় এসে তারা হচ্ছে সবকিছু মানুষের সামনে ডিক্লেয়ার করে দিচ্ছে, মানুষের সামনে হচ্ছে ছেড়ে দিচ্ছে, তখন সেটা কোনো কি প্রবলেম হয় নাই। একজন নায়িকাকে নিয়ে নায়িকাকে হচ্ছে ছেড়ে দিতে পারছেন গোপনীয়তা রক্ষা করে নাই বলে, কিন্তু সেই গোপনীয়তা আপনারা কতটুকু ধরে রাখছেন? রাজশাহী গিয়ে সেই গোপনীয়তা আপনারা কতটুকু ধরে রাখতে পারছেন আমাকে বলেন। একজন মেগাস্টার, উনার শুটের মধ্যে মানুষ আসবে এটা স্বাভাবিক, তবে উনার শুটের মধ্যে মানুষ আসবে সেটা মাথায় রেখে আপনাদেরকে হচ্ছে কি কাজটা করা উচিত ছিল। একজন নায়িকা সাবিলা নূর, যেই মেয়েটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মুভি করতে যাচ্ছে, তার হচ্ছে কি লুক হচ্ছে আপনারা রিভিল করে দিচ্ছেন। হ্যাঁ, অনেকজনে বলতে পারেন, ইভেন আমি নিজেও বলছি, আপনার শুটিং এর ভিডিওগুলো হচ্ছে কি আপনার ভাইরাল করে হচ্ছে মুভির হাইপ তোলা হচ্ছে। যদি এরকম শুটিং এর ভিডিও যদি ভাইরাল করে মুভির হাইপ তুলতে পারতো, তাহলে হচ্ছে সালমান খান, শাহরুখ খান, টম ক্রুজ থেকে শুরু করে আরো যারা আছে, তাদের হচ্ছে কি শুটিং এর ফুটেজ তো একদম হচ্ছে একটাও কি রাখতো না, সবগুলো হচ্ছে দিয়ে হচ্ছে তাদের মুভির হাইপটা একদম চূড়ায় নিয়ে যেত। কই, আমরা তো বরবাদ মুভির হচ্ছে কি শুটিং এর ফুটেজ তো হচ্ছে লিক দেখলাম না, একটা দুইটা ছাড়া, যেগুলো হচ্ছে একদম মানে কি না পারতো হচ্ছে কি রিভিল হয়ে যায় ওরকম ছাড়া, ওরকম সিচুয়েশন ছাড়া। এরপরে তো বরবাদ মুভি 100 কোটি টাকার বিজনেসের খুব কাছাকাছি। রায়হান রাফির মতো প্রফেশনাল একজন ডিরেক্টর থেকে যদি আমরা এরকম কিছু পাই, তাহলে বাংলাদেশে আগামীতে যারা ডিরেক্টর আসবে তারা কি শিখবে, এবং আমরা বিশ্বাস করব কাকে? এখানে তো আমার চক্রান্ত মনে হচ্ছে। চক্রান্ত করার কারণ হচ্ছে যাতে মেগাস্টার শাকিব খানের প্রতি মানুষের যে একটা কি আছে, মানুষের যে একটা হচ্ছে কি আপনার এই চাওয়া আছে, মানুষের যে একটা পাওয়া আছে, তারপর হচ্ছে মানুষের যে একটা হচ্ছে উনাকে ঘিরে হচ্ছে মানুষের যে একটা মুভির উৎসব আছে, সেটা যাতে কমে যায়, এরকম কিছু করতে চাচ্ছেন আপনারা? আমার তো সন্দেহ হচ্ছে এরকম কিছু করতেছেন আপনারা, যাতে হচ্ছে উনার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষাটা সেটা হচ্ছে কমে যায়। যে শুটিং এর প্রত্যেকটা ফুটেজ হচ্ছে আপনার অনলাইনে চলে আসতেছে, ইউটিউবারদের কাছে চলে আসতেছে। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি খুবই হচ্ছে কি চিন্তার মধ্যে আছি। তাণ্ডব টিমের কারণে মেগাস্টার শাকিব খানের ক্ষতি হচ্ছে, এটা আমি শিওর। বিকজ এই তাণ্ডব টিম যদি চাইতো, এই হচ্ছে শুটিং এর ফুটেজ যেগুলো লিক হচ্ছে এগুলো কি করতে পারতো। এবং ইতিমধ্যে এটাও শুনতেছি যে আমি বাংলাদেশে নাকি এই মুভির শুটিং 70 থেকে 75% কি ফিনিশ হয়ে গেছে বাংলাদেশে। চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই মুভির শুটিং 70 থেকে 75% ফিনিশ, এবং হচ্ছে বাকি 30% এবং 25% যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে হবে। চিন্তা করে দেখতে পারেন, একটা মুভির হচ্ছে শুটিং চলতেছে, বাংলাদেশে শুটিং হয়েছে 75% শুটিং শেষ, বাকি শুটিং হবে 30% ইন্ডিয়াতে। আমার এটা নিয়ে কোনো হচ্ছে কি বিরোধ নাই, আপনি বাংলাদেশে শুটিং করতেছেন, এটা নিয়ে কোনো কি নেই, প্রবলেম নাই। তবে এই যে ফুটেজ গুলো হচ্ছে এভাবে হচ্ছে ভাইরাল করা হয়েছে, এইটা তো আমার সম্পূর্ণ একটা চক্রান্ত লাগতেছে। সো আপনারা হচ্ছে আপনাদের কি মতামত জানাইতে পারেন, আপনাদের কেমন লাগতেছে, আপনাদের কি মনে হয় এই ফুটেজ গুলো ভাইরাল করার পেছনের রহস্য কি, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কি জানাতে পারেন। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি জানেন, এই যে আলফাই বলেন অমুক বলেন, এরা কোনোদিন হচ্ছে ভালো চায় না।
এরা শুধু বিজনেস করতে চায়। এরা হচ্ছে একটা মুভির বিজনেস করবে, এরপরে গিয়ে হচ্ছে ভুলে যাবে। ভুলে যাবে কেন? এই যে বরবাদ মুভির আটকানোর পিছনে যত হচ্ছে ষড়যন্ত্র ছিল সবগুলো হচ্ছে ওনারা করছিল। সো এর পরেও হচ্ছে কি, দর্শকরা যদি সাকিব খানের যদি বুঝতে না পারে তাহলে এটা ব্যর্থতা ছাড়া কিছুই না।